আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। একটা বিষয় সকলেই জানেন। আবারও নতুন করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আসলে কিছু, কিছু বিষয় রয়েছে এগুলো যদি কথা না বলা হয় তাহলে হয়তোবা অনেকে এটাকে নিয়ে তেমন একটা চিন্তাভাবনা করেন না। এখন যে বন্যার যে পরিস্থিতি, কিছুদিন আগে ছাত্র আন্দোলন ছিল, এখানেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের। বেশ কিছু স্থাপনা নষ্ট হয়েছে এবং কি আমাদের অর্থনৈতিকভাবে কিন্তু আমরা ভঙ্গুর হয়ে পড়েছি। অনেকগুলো টাকা কিন্তু দেশ থেকে পাচার হয়ে গেছে এবং কি বিভিন্ন কারণে কিন্তু আমরা অনেকটা পিছনে পড়ে আছি। আরেকটা দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি, যেটা সেটা বলার অপেক্ষাই রাখে না। অনেকে কিন্তু অনেকভাবে সাহায্য করছেন, কিন্তু আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বিশ্বস্ত লোক ছাড়া অর্থ লেনদেন না করাটাই ভালো। তো আপনি যাকে ভালো করে চিনেন, যাকে ভালো করে জানেন, তার সঙ্গেই এরকম অর্থের যে বিষয়টা আছে এটা নিয়ে আপনি কথা বলবেন কিংবা তাকে দিবেন। অনেকে বিকাশ নাম্বার দিচ্ছেন। এর আগে কিন্তু বেশ কিছু সমাজসেবক যারা ছিলেন, ইউটিউবার ছিলেন কিংবা বিভিন্ন জন বিভিন্নভাবে কিন্তু তারা কালেকশন করেছেন এবং কি তারা কিন্তু বিভিন্ন স্পোর্টে গিয়ে কিন্তু সেবা দিয়েছেন। তো এবারও বেশ কিছু লোক উদ্যোগ নিয়েছেন। যারা ছিলেন আগে অনেকে কিন্তু নেই। আর এবার যারা থাকবেন আগামীতেও কিন্তু তারা নাও থাকতে পারেন। কারণ তাদের বিশ্বস্ততার দিক থেকে যদি তারা বিশ্বস্ত না হন তাহলে কিন্তু পরবর্তীতে তাদেরকে সিলেক্ট করবে না। তো আপনি যেভাবে কাজ করবেন যেন পরবর্তীতে যেন আপনাকে সেই কাজের জন্য আপনাকে নিয়োজিত করে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনি যদি এই বিপদে পড়তেন আপনাকে কিন্তু কেউ হেল্প করতো। এখন যেহেতু আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আপনি এটাতে শরিক হন। এটা আমি অনুরোধ করছি। কারণ আপনার বিপদে যদি আমি যাই তাহলে কিন্তু আমার বিপদেও কিন্তু আপনি আসবেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আর আমি চাই প্রত্যেকে যেন এই যে দুর্যোগ রয়েছে, দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা প্রত্যেকে শরিক হব এবং কি যে এটা দিয়ে পারি, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক কিংবা নিজের সময় দিয়ে হোক কিংবা নিজে নিজে থেকে হোক, যেভাবে হোক আমরা সাহায্য করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকেন। আর যারা খারাপ রয়েছে তাদের জন্য একটু ভালো চিন্তা করব, তারা যেন ভালো থাকতে পারে। তারা আমাদের দেশের আর দেশের জন্য আমরা যারা এরকম কিছুদিন আগেও যারা আমাদের সঙ্গে একই সঙ্গে একত্রতা প্রকাশ করে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারাই কিন্তু এখন বিভিন্ন জায়গায় বিপদে পড়েছে। তাদেরকে উদ্ধার করার দায়িত্ব কিন্তু আমাদের। তো চলুন আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একসঙ্গে হাতে হাত রেখে সামনের দিকে পথ চলি। তাই এই দুর্যোগ মুহূর্তে সকলে সাহায্যের হাত বাড়াই এবং সকলে ভালো থাকে। সকলে ভালো থাকবেন, ভালো চিন্তা ভাবনা করবেন, ভালোভাবে পথ চলার চেষ্টা করবেন। আর নিজের সততা এবং কি বিশ্বস্ততা যেন বজায় থাকে এরকম কাজ করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকেন, সুন্দর থাকেন।